যে কোথাও না কোথাও কনফিউজ, ওর কাছে আরো 10টা অপশন আছে, এখান থেকে মাসে 10 লাখ কামানো যায়, স্মার্ট ভ্যালু একটা অপশন 10 লাখ কামানো যায়, তো কনফিউজ যে কোনটা করব। ওর কাছে অপশন আছে, বাইরের মার্কেটেও এরকম প্ল্যাটফর্ম আছে যেখানে ওর ওই লেভেলের সিকিউরিটি আছে যে 10 লাখ টাকা আমি জীবিতকালে কামাচ্ছি, কিন্তু কালকে যদি আমার কিছু হয় তাও 10 লাখ টাকার ইনকামটা আসবে। ওই সিকিউরিটি বাইরের মার্কেটে এখন আরো 10টা আছে, স্মার্ট ভ্যালু আছে। তাহলে কনফিউজ হওয়া মানা যায় যে কোনটা করব। হ্যাঁ, স্মার্ট ভ্যালুতে ওই লেভেলে যে আমি ক্রেজ পেতে পারি যেটা বাইরের মার্কেটে আমার 10টা অপশন আছে, তাহলেও কনফিউজ মানা যায় যে হ্যাঁ এই অপশন সিমও আছে। আমি কথাটা বোঝাতে পারছি? প্রচুর লোক আছে যারা আজকে নেটওয়ার্ক মার্কেটিং করে ইন্টার ইন্ডিয়ায়, যারা স্মার্ট ভ্যালু থেকে যত টাকা কামাতে পারে তত টাকা বাইরেও কামাতে পারে বা কামাতো। স্মার্ট ভ্যালু থেকে যে লেভেলের সিকিউরিটি আছে বাইরের মার্কেটে দ্যাট কাইন্ড অফ সিকিউরিটি আছে। এতগুলো ব্যবসা আছে যে মরে গেলে ওই ব্যবসাটা চলবে। 4-5টা স্টোর আছে যেখানে কোটি কোটি টাকার পিতৃপুরুষে ইনভেস্ট করা ব্যবসা, ও মরে গেলেও ব্যবসাটা চলবে। তার মানে সিকিউরিটি আছে, পয়সাও আছে, সিকিউরিটি আছে, সবকিছু আছে, কিন্তু তারপরে এরকম প্রচুর লোক আছে যারা কোটি কোটি টাকার ব্যবসা থাকার পরে নেটওয়ার্ক মার্কেটিং এই কারণে চয়েস করে কারণ জীবনে একটা টেস্ট পাইনি, সেটা কি রেকগনিশন। টাকা ছিল কিন্তু কোনো রেকগনিশন ছিল। রাস্তা দিয়ে অনেক লোক মার্সিডিজ বেঞ্চ নিয়ে যায়, কটা লোকের সাথে লোক সেলফি তুলতে যায়, অনেক লোক গাড়ি করে যায়, এখান থেকে বেরোবে অনেক দেখতে পাবে যারা 10 লাখ টাকার গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছে, কটা লোক সেলফি তুলতে যায়। তার গাড়িটা খারাপ হয়ে গেলে কটা লোক তাকে ঘিরে দাঁড়িয়ে সেলফি তোলে, একটা সেলফি। আর স্মার্ট ভ্যালুতে একটা রুগী আছে 10 লাখ টাকার গাড়ি নিয়ে যখন এন্ট্রি নেয় না, তাকে দেখার জন্য, তাকে ইন্সপায়ার করছে, তাকে দেখে মানুষ ইন্সপায়ার হচ্ছে যে আজকে আমাদের দিদি বা আমাদের দাদা যে গাড়িটা কিনেছে তারা 18 আমি কিরকম করি, আমি 3 বছর আর স্মার্ট ভ্যালুর মতো অপশন বাইরে কোথাও নেই। তাহলে এত মানুষ পাগল যে স্মার্ট ভ্যালু ছেড়ে চলে যায়। যেই অপশন বাইরে কোথাও নেই সেই অপশন স্মার্ট ভ্যালুতে আছে, তাহলে মানুষ পাগল যে স্মার্ট ভ্যালু ছেড়ে চলে যায় বা তাকে মোটিভেট করতে হয় বা সে আবার কমপ্লেন করে। কেউ বলতে পারবে কারণটা কি? তাহলে ভয় কেন? 3 মাস পরে লোক ছেড়ে চলে যায় স্মার্ট ভ্যালু, যেটা সে জিন্দিগিতে পেত না, যেটা তার জিন্দিগিতে পাওয়ার কথা না, যেটা সে ভাবতে পর্যন্ত পারে না, যার এন্টার জেনারেশন কোনোদিন ভাবতে পারেনি, সেই প্ল্যাটফর্ম পাওয়ার পরে, সেই অপশন পাওয়ার পরে লোক 3 মাস পরে ছেড়ে চলে যায়। কারণ বলতে পারবো কেন ছেড়ে চলে যায়? কি চলে এদের ব্রেনে? যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ বুঝতে পারবো না যে আমি কি এদের থেকে আলাদা, না আমি এদের মতোই, আমারও কি পরিণতি এদের মতো হবে, না আমি এদের থেকে আলাদা কিছু। ওদের ব্রেন যেভাবে ফাংশন করে, যদি তোমার ব্রেন ওইভাবে ফাংশন করে, তাহলে ওদের যা পরিণতি তোমারও তাই পরিণতি। ওরা স্মার্ট ভ্যালু করতে পারেনি, তুমিও করতে পারবে না। ওদের ব্রেন যেটা বুঝতে পারেনি, তুমি যদি সেটা বুঝতে পারো, তার মানে ওদের যা পরিণতি তোমার তা পরিণতি হবে না, এদের যা পরিণতি তোমার তা পরিণতি। ঠিক না বলুন? আমাকে সাইকোলজিটা বুঝতে হবে যে এদের ব্রেন কিভাবে কাজ করে, কি বোঝে এরা। কালকে আমি আমার টিম লিডারদেরকে জিজ্ঞাসা করছিলাম কি বোঝানোর আছে এখানে। তারা 15,000 টাকা ইনকামের অপশন নেই, সে সারা 15 লাখ টাকা কামানোর জায়গা পাচ্ছে, তাহলে এখানে দেবে না জীবন, তো কোথায় দেবে জীবন? তারপরে সারা 3 মাস পরে ছেড়ে চলে যায়। এবং রেকর্ড বলছে যে 100টা মানুষ যদি স্মার্ট ভ্যালু পায়, তার মধ্যে 70টা মানুষ 1 বছরের মুখ দেখে না স্মার্ট ভ্যালু। কতটা রেডিকুলাস! 100টা মানুষ সারা জিন্দিগিতে যারা এত বড় অপশন কোনোদিন পাবে না, এত বড় অপশন ছিল না, এত বড় অপশনের সারা সোচ নেই যাদের, তারা স্মার্ট ভ্যালু পাওয়ার পর 1 বছরের মুখ দেখতে পারে না। কিছু তো লোচা আছে। Is that clear? Yes or no? কিছু তো লোচা আছে। কি লোচা? কেউ বলতে পারবো? বিষয়টা বুঝতে পারে না। এখানে এই যে আমি এই কথাটা বললাম, এর মধ্যে বোঝার কিছু। থ্যাংক ইউ। হ্যাঁ, কিসের ভিশন? ভালো অ্যান্সার দিয়েছে, তুমি যে অ্যান্সার দিলে জানো বুঝতে পারে না। দেখো সোজা ব্যাপার, আমাকে কামাতে হবে, এটা বুঝতে পারার দরকার আছে।
ধরো এটা বুঝতে পারার দরকার আছে। তুমি বলে কি আমি কি করতে পারবো, মানে করতে পারলে আমি আর কি করে দেবো? ভালো কথা বলেছে। আর কেউ? থ্যাংক ইউ। কিসে বিলিভ? গুড অ্যান্সার, ভালো অ্যান্সার। সবকটা আমি সবকটা লজিক দিচ্ছি। ও বলে কি এখান থেকে এটা আদৌ হয়, এটা বিলিভ করতে পারে। এরা ভৌমিক স্যারের জন্য মানাতো কথা। আজ থেকে 25 বছর আগে ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং মানুষ জানতোই না কি জিনিসটা, কি খায় না মাথায় মাথে। নেটওয়ার্ক মার্কেটিং আজকে তো গভর্নমেন্ট গাইডলাইন বার করে দিচ্ছে, গভর্নমেন্ট এখানে হস্তক্ষেপ করছে, গভর্নমেন্ট আজকে থেকে ডাইরেক্ট বার করে দিচ্ছে ডাইরেকশন, যাতে কোনো পার্টি, কোনো 2 নম্বরই, কোনো ফ্রড নেটওয়ার্ক মার্কেটিং এ ছেড়ছাড় না করতে পারে, মানুষ যেন এখানে কোনোভাবে হ্যাজার্ড না হয়। দ্যাট ইজ ওয়াই আজকে গভর্নমেন্ট গাইডলাইন বার করে দিচ্ছে, যাতে নেটওয়ার্ক মার্কেটিং যারা করে তার একটা রুলস রেগুলেশন নিয়ে করতে পারে, যাতে কোনো ফ্রড কোম্পানি এসে ডিস্টার্ব না করতে পারে। তার জন্য গভর্নমেন্ট পর্যন্ত গাইডলাইন বার করে দিচ্ছে। তো আজকে আমাদের কাছে ওই অপশন আছে, ভবিষ্যতের সময় ছিল না। আজ থেকে 12 বছর আগে যখন আমরা জয়েন করেছিলাম তখন এত গভর্নমেন্টের গাইডলাইন ছিল না, তখন এত চেতনা ছিল না। আজকে 25 বছরে দেশে অনেক চেতনা এসছে। আজ থেকে 25 বছর পরে ভারতবর্ষের মানুষ নেটওয়ার্ক মার্কেটিং শুনলে শ্রদ্ধার সাথে বলবে বা ভালো কাজ কর, অনেকে হয়েছে দেখেছি। এখন মানুষ নেগেটিভ ছিল অনেক। 25 বছর ধরে কি কারণে নেগেটিভ? কারণ একটা পুরো মহল্লাতে 10টা কুইন্টাল দেখা যায়, একটা কোটিপতি দেখা যায় না। আজকে 25 বছরে সাকসেস স্টোরি বেড়েছে। আজকে ভারতবর্ষের অনেক গ্রাম, অনেক রাজ্য, অনেক জায়গা থেকে বিভিন্ন কোম্পানি থেকে মিলিনিয়ার বেরিয়েছে, ডাইরেক্ট সেলিং করে মিলিনিয়ার বেরোচ্ছে। 10টা কুইন্টাল যেমন আছে তেমনি একটা লোক গাড়ি করেও চড়ে। আর আজ থেকে নেক্সট 25 বছর পরে বিস্তার আরো বাড়বে, তখন 10টা কুইন্টালও যেমন থাকবে, 100টা কোটিপতিও থাকবে। কারণ আজকের দিনে আমাদের দেশে একটা হাওয়া, আজকে লোক খুব একটা চাটে না। আজকে 10 বছর আগে চাটতো। বিদেশে 45% মানে ওদের দেশের 40% উপরে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত। তার মানে ওদের দেশের একটা বিরাট বড় ব্যাপার। ওদের দেশের প্রেসিডেন্ট ডাইরেক্টলি গিয়ে কোম্পানির ওখানে গিয়ে স্পিচ দেয় প্রেসিডেন্ট। হয়তো আজ থেকে 25, 30, 40 বছর পর আজকে গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছে, 25 বছর লেগেছে এর জন্য। আজ থেকে 25 বছর পরে হয়তো সরকার এসে ডাইরেক্টলি ট্রেনিং দেবে, যেটা আমরা দিচ্ছি।